হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের পড়াশোনা হয়তো ঠিকঠাক চলছে। আমি এ যাবৎকাল বেশিরভাগ ভিডিওই বানিয়েছি মূলত মাধ্যমিক স্টুডেন্টদের কথা লক্ষ্য করে। তো আমি দেখতে পাচ্ছি মাধ্যমিক স্টুডেন্টদের সাথে সাথে বিভিন্ন ক্লাসের ছেলেরা তোমরাও আমার ভিডিওগুলো দেখছো। আমি বলেছিলাম আমি ধীরে ধীরে ক্লাস 8, 9, 10 প্রত্যেকের জন্য বানাবো এবং 11, 12 এর জন্য বেশ কিছু টিপস আমি দিয়ে দেবো। তো আমি আমার চাকরির কারণে বেশ কয়েক বছর একটু 11-12 থেকে ডিটাচ ছিলাম জন্য 11-12 এর ভিডিওটা একটু কম আনছি। আশা করছি খুব দ্রুত 1 মাসের মধ্যে থেকে 11-12 এর ভিডিও আমি সামনে নিয়ে আসছি। তো 8, 9, 10 মূলত যারা আছো, আজকের ভিডিওটা তোমাদের কথা মনে রেখে এবং তোমাদের করা কমেন্টস থেকেই আমাদের আজকের বক্তব্য। দেখো, শুরুতেই তোমাদের একটা কথা বলছি, পৃথিবীতে তোমরা যেদিকেই তাকাও না কেন, তোমরা যদি দেখো পিছিয়ে পড়া মানুষদের কিন্তু কেউ কোনোদিন মনে রাখেনি, মনে রাখে না। অর্থাৎ ক্লাসে যদি তুমি দেখো যতই দুষ্টু হোক না কেন, ফার্স্ট বয়কে সকল মাস্টার, সব টিচার কিন্তু প্রেফার করে। সে খুব দুষ্টুমি করলে পারেও পেছন বেঞ্চের ছেলেটাকে যতটা বকে, ফার্স্ট বেঞ্চের ছেলেটাকে কিন্তু অতটা বকে না। ফার্স্ট বেঞ্চের ছেলে বলতে আমি 1, 2, 3, 4 রোলের কথা বলছি। সেই ফার্স্ট দিকের ছেলেগুলোকে ততটা কিন্তু বকে না, যদিও দেখা যায় বেশিরভাগ দুষ্টুমি তাদের কাছ থেকেই আসে। বা পরিবারের ক্ষেত্রেও দেখবে সবচেয়ে যে বেশি উপার্জনকারী তাকেই সবসময় পরিবারে প্রেফার দেওয়া হয়, যারা পিছিয়ে পড়ে থাকে তাদেরকে কোনো সময় প্রেফার দেওয়া হয়। তো এখন প্রশ্নটা হলো, এই ভালোটা আমি হতে পারবো কিভাবে? অনেকে তোমরা প্রশ্ন করেছো, স্যার আমরা তো পড়াশোনা করতে চাই, কিন্তু আমরা তো ভালো ছাত্র নই। ভালো ছাত্র হতে হলে আমাদের কি করতে হবে? আজকে মূলত আমার ভিডিওটা এটা নিয়েই তোমাদের কাছে কিছু কথা, কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, পৃথিবীতে জন্মেই কেউ ভালো ছাত্র হয় না। বেশ কিছু বিষয় অধ্যয়নের মাধ্যমে, বেশ কিছু জিনিস অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে সে একটা ক্রমাগত ভালো ছাত্রে পরিণত হয়। এই ভালো ছাত্র হতে গেলে নিজের মধ্যে কতকগুলি গুণের সঞ্চার করতে হয়। এই গুণগুলো যদি তোমরা নিয়ে না আসো, তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি কিন্তু ভালো ছাত্র হতে পারবে না। তোমার কোনো না কোনো জায়গায় তোমার আঘাত পড়বেই। সুতরাং ভালো ছাত্র হতে গেলে তোমার মধ্যে এই গুণগুলো অবশ্যই নিয়ে আসতে হবে। এইবার বলছি কি করতে হবে। প্রথমত, ভালো ছাত্রের সবচেয়ে বড় গুণ যেটা করতে হবে, ছাত্র স্টুডেন্ট যদি ভালো হতে হয়, তাহলে তোমাকে সবচেয়ে বেশি যে গুণটা তোমার দরকার সেটা হচ্ছে তোমার ধৈর্য শক্তিটাকে বাড়াতে হবে। কেউ কিছু বললেও ফট করে রেগে গেলে, পড়তে বললেও রেগে গেলে, পড়ার প্রতি তোমার ধৈর্য আসলো না, এটা করলে কোনো দিনই তুমি ভালো ছাত্র হতে পারবে না। যার ধৈর্য নেই তার পক্ষে, তুমি লক্ষ্য করে দেখবা পৃথিবীর যে কোনো স্টুডেন্ট যে 1, 2, 3, 4 রোল করছে, সে হয়তো দুষ্টুমি করছে, বাট পড়াশোনার সময় বা নিজস্ব কোনো কাজ করার সময় তার ধৈর্যটা কিন্তু অসাধারণ। সে প্রজেক্ট যখন করছে, কোনো কিছু তৈরি করছে, দেখবে সে ঘন্টার পর ঘন্টা তার প্রতি শ্রম দিতে পারছে। সে যখন কোনো পড়াশোনা করছে, ঘন্টার পর ঘন্টা শ্রম দিতে পারছে। সে যখন ক্লাস করছে, স্যাররা যা বলছে সমস্ত কিছু তারা নিতে পারছে। সুতরাং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৈর্য। এই ধৈর্যটাকে তোমাকে প্রথম থেকেই নিতে হবে। রাগটা তোমাদের কমাতে হবে। রাগটা কিন্তু তোমাদের জীবন থেকে তোমাদেরকে অনেক দূরে সরিয়ে দিতে পারে। নেক্সট কথা, দেখো পৃথিবীতে তোমাদের সবসময় তোমাদের মানে তোমাদের তোমরা যদি কিছু নাও করো, তাও তোমাদের সবসময় বলে যে তোমাদের ভালো হোক। এই কথাটা তোমাদের বাবা মা বলে। এই বাবা মাটা সবসময় তোমাদের ভালো চায়, সমস্ত সন্তানদের ভালো চায় তার বাবা মা। স্বার্থহীনভাবে ভালো চায়। সবসময় যে স্বার্থ দেখেই তারা ভালো চায় তা কিন্তু নয়। আর একজন ভালো চায় তোমাদের, যারা নিঃস্বার্থভাবে তোমাদের ভালো চায়, তারা হচ্ছে কিন্তু তোমাদের টিচার। সুতরাং তোমাদের যদি একটা ভালো ছাত্র হতে হয়, তাহলে সবচেয়ে আর একটা গুণ হওয়া দরকার, সেটা হচ্ছে টিচারদের রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট করার অর্থটা আমি সবসময় এটা বলছি না যে টিচার রাস্তায় দিয়ে গেল, সঙ্গে সঙ্গে দুড়মুড় করে তার পায়ে পড়ে গেলেন, এটা রেসপেক্ট করা নয়। কি করতে হয়? টিচাররা যা বলছে
সেটা শুনতে হবে। টিচাররা যে ক্লাস করছে সেই ক্লাসগুলো ফলো করতে হবে। টিচাররা ক্লাসে যে টাস্কগুলো দিচ্ছে সেই টাস্কগুলো তোমাদের করে আনতে হবে এবং টিচাররা যে উপদেশগুলো দিচ্ছে এইটা করো না সেইটা করো না সেগুলোকে যথাসাধ্য মেনে চলার চেষ্টা করতে হবে। দেখবে তুমি অটোমেটিকই ভালো ছাত্রের দিকে উন্নীত হচ্ছ। সবসময় খেয়াল রাখবে ক্লাস যখন তুমি করবে টিচাররা যা পড়াচ্ছে সেইটাতে তুমি রিলেট করো। তুমি সেই কোশ্চিন উত্তরের স্যার যা কোশ্চিন উত্তর করছে সেটাতে তুমি অংশগ্রহণ করো। স্যার যখন বোঝাচ্ছে সঙ্গে সঙ্গে তুমি কোশ্চিন করো না, বোঝানো শেষ হলে তুমি কোশ্চিন করো, না হলে তোমার কি হবে, স্যার যেটা বোঝাচ্ছে হয়তো বোঝাতে গিয়ে খেইতে হারিয়ে ফেলবে, স্যার কিছু একটা ইম্পর্টেন্ট কথা বলছিল সেইটা স্যার স্কিপ করে যাবে, সুতরাং সেইটা তোমার কিন্তু খুব অসুবিধা হতে পারে। তাই আমি বলছি যে স্যার যখন পড়ানো হয়ে যাবে অর্থাৎ বুঝিয়ে দিল একটা জিনিস, তারপরে তোমার যেগুলো যেগুলো প্রবলেম থাকবে তুমি খাতাতে ফট করে নোট করে রাখো, ফটাফট তুমি নোট করো, সেই নোট থেকেই তুমি বলে দাও স্যার এই ঘটনা এইটা আমি একটু বুঝতে পারলাম না, এটা কেন হলো ওটা কেন হলো, এইবার স্যারকে কোশ্চিন করো, দেখবে তুমি অনেক বেটার ভাবে তুমি ভালোর দিকে এগিয়ে যাচ্ছ। নেক্সট বলছি কি, ক্লাসে যখন যাবে বা কোনো টিউশনে যাবে যেখানেই তুমি যাও না কেন পড়ার সময় প্রশ্নোত্তরে টিচারদের কাছে সে ক্লাসেই হোক টিউশনে হোক তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে এবং ক্লাস এবং টিউশনে ডেলি যে পড়াটা তোমাদের দিবে সেই ডেলিকার পড়াটা ডেইলি তোমরা করে আসবে। ডেলিকার পড়া ডেলি করলে কি হবে, দেখবে তোমাদের যে জিনিসটা হয়ে গেছে সে স্পিডটা বেড়ে গেছে, পড়ার প্রতি খিদেটা তোমাদের বেড়ে গেছে। পড়াটাকে তোমাদের খিদে হিসেবে নিতে হবে এবং খিদে হিসেবে নিয়ে কি করতে হবে যে এইটাই আমার খাবার, এই খাবারটা প্রতিদিন আমাকে খেতেই হবে এবং খাওয়ার পর কোনো একটা টাইমে অর্থাৎ স্যাররা যখন তোমাকে জিজ্ঞাসা করছে দেখবে তুমি পড়া দেবে, পরপর 5 দিন তুমি পড়া দিয়ে দেখো, 1 সপ্তাহ তুমি যে কোনো স্যারের কাছে পড়া দিয়ে দেখো, তোমার পড়ার প্রতি মনোযোগিতা অনেক গুণ বেড়ে যাবে। এটা আমার প্রমিস, এটা আমি বলছি, তোমরা করে দেখো। 7 দিনের থেকে 15 দিন তুমি যদি করতে পারো দেখবে সত্যিকারের তোমার মধ্যে একটা চেঞ্জ চলে আসছে এবং তোমার মধ্যে একটা চিন্তা চলে আসবে, ও যদি পারে আমি কেন পারবো না। ভালো ছাত্র হওয়ার আর একটা গুণ, তুমি হিংসে করো, তোমার বন্ধু বান্ধবের পড়াটাকে হিংসে করো, বাট বন্ধুকে হিংসা করো না। এবার পড়াটাকে হিংসে করে কি করবা, হিংসে করো, কিন্তু সেটা তুমি তোমার ভেতরে নেওয়ার চেষ্টা করো, যাতে তুমি কি করবে তার পড়াটাকে হিংসে করে তার মতো হওয়ার চেষ্টা করো। ও যদি পারে আমি কেন পারবো না, ও কিভাবে পারছে, ও এগুলো 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 করছে, আমি কোনো না কোনো উইংস থেকে একটু জানার চেষ্টা করব। ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় বা তোমাদের ক্লাসের যারা তোমাদের আইডল সেই আইডলগুলো বা তোমাদের স্কুলের যারা আইডল প্রত্যেক বছর তারা পুরস্কার পাচ্ছে, তারা স্কুল টপার হচ্ছে, কিভাবে হচ্ছে এবং হতে গেলে পারে তারা কি কিভাবে পড়াশোনা করছে, সেই বিষয়গুলোকে দেখো, সেই বিষয়গুলোকে দেখে সেগুলো তুমি নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করো, অটোমেটিক্যালি তুমি দেখবে তুমি একজন ভালো ছাত্রে পরিণত হয়ে গেছে। তার সাথে ঝগড়া মারামারি করবে না, কিন্তু তার পড়াটাকে ভেতর ভেতর হিংসে করো, তার উপরে তুমি সেই ভাবটা দেখাবে না এবং তুমি দেখবে একবার তুমি একটু ভালো রেজাল্ট করে দেখো, তোমার রোল নাম্বার হয়তো 70, তুমি একবার রোল নাম্বারটাতে 30 করে দেখো, পরের বার দেখবে তুমি 5-6 এর মধ্যে ঢুকে গেছে, তোমার তখন খিদেটা বেড়ে যাবে, কিন্তু একটা বার করতে হবে, সেই ধাক্কাটা তোমাকেই দিতে হবে, এই ধাক্কাটা পারিপার্শ্বিক থেকে দেবে না, গার্জেনরা চেষ্টা করবে, গার্জেনদেরও এক্ষেত্রে যথেষ্ট একটা সহযোগিতার ব্যাপার আছে, তবে আমি মনে করি গার্জেনদের যতটা সহযোগিতার ব্যাপার আছে তার থেকে বেশি ব্যাপারটা হচ্ছে তোমাদের, তোমরা নিজেরা নিজেদেরকে চেষ্টা করো, পড়াশোনাটাকে প্যাশন করে নাও, যে এইটা আমাকে করতে হবে, এটা এমন একটা জিনিস যেটার ভাগ আমি কাউকে দেব না, কিন্তু অন্য কেউ এটার ভাগ নিতে আসবে না, কারণ আমার এটার ভাগই হয় না, তাই এটা আমার জন্য আমি করছি। পৃথিবীতে যত কাজ তুমি করছো অন্যের জন্য করছো, কিন্তু পড়াশোনাটা একমাত্র জিনিস যেটা তুমি নিজের জন্য করছো। ভালো ছাত্র হতে গেলে তোমার একটা মহৎ গুণ করতে হবে, প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে তোমাকে পড়াশোনাটা করতে হবে। আমার পড়াশোনার টাইমে পড়াশোনাই করব, আমি একটা টাইমকে বেছে নেব। তুমি যদি ডেলি 2 ঘন্টাও পড়ো তাহলে এই 2 ঘন্টাটা কিন্তু তোমাকে পড়াশোনার জন্যই দিতে হবে। এই 2 ঘন্টায় তুমি ভেবো না যে মোবাইলে টুং করে উঠলো, সেই মোবাইলের টুংটা আমি একটু দেখবো, নোটিফিকেশনে কি আসলো, তাহলে কিন্তু তুমি সেখান থেকে ডিটাচড হয়ে যাচ্ছ। সুতরাং এই 2 ঘন্টাও যদি তুমি দাও, ভালো ছাত্র হতে গেলেই যে তোমাকে 16 ঘন্টা পড়তে হবে তা কিন্তু নয়, তুমি 2 ঘন্টা বা 3 ঘন্টাও যদি পড়ো, সেই 2-3 ঘন্টা পড়াশোনাকেই দাও, অন্য কাউকে আর এটার ভাগ দেবে না।
এবং সেটার প্রতি তুমি যদি একদম মনোযোগী হও, তাহলে দেখবে তোমার কোনো চিন্তাই থাকবে না, তুমি ধীরে ধীরে সামনের দিকে অনেক দ্রুত এগিয়ে চলবে। তুমি এমন কোনো বন্ধু বান্ধবদের সাথে থাকবে না, বলছে চেষ্টা করছিস কর, তোর দ্বারা হবে না, এই না যুক্ত যে বন্ধুগুলো আছে সেগুলোকে এখন থেকে পরিহার করো। গার্জেনদেরও বলবো তোমার দ্বারা হবে না, তুই পারবি না, এইটা না বলে বলো ঠিক আছে এবার যা হয়েছে হয়েছে, সামনের বছর চেষ্টা করো, আরো ভালো পারবে তুমি। এবার তোমার এটা হলো, সামনের বছর এর থেকে ভালো হবেই হবে। জাস্ট এই কথাটা বলুন। দেখুন, এই না যুক্ত কথাগুলো ওদেরকে বলবেন না, দেখবেন ওরা অনেক দূর এগিয়ে গেছে। একটা ছেলে, একটা ছোট্ট বাচ্চা ছেলে যখন কোনো কাজ করে, প্রথমবার ভেঙে ফেলে, একটা জিনিস ভেঙে ফেলুক না কেন, কাঁচের গ্লাস আনতে বললেন, জলটা দে তো, ও গিয়ে গ্লাসটা আনতে ভেঙে ফেললো, ওকে সঙ্গে সঙ্গে না বকে বলেন ঠিক আছে ভেঙে ফেলেছো তো কি হয়েছে, আমি ওটা কিনে দেবো, বাট তুমি চেষ্টা করো, যাও নিয়ে আসো, আমি তোমার হাতের জলই খাবো। দেখবেন ছেলেটা উৎসাহিত হয়ে দ্বিতীয়বার আবার যাবে, এবং দ্বিতীয়বার আর ভাঙবে না, এবং সে তখন ওই কাজটার প্রতি যত্নশীল হবে, যে সে যেভাবে ধরেছিল সেটা তার ভুল ছিল, এইবার তার ঠিক ধরা হলো। সুতরাং এই ছোট থেকে যদি এই না গুলোকে গার্জেনরাও একটু দূরে সরিয়ে রাখেন, এবং ছাত্রদেরও বলছি তোমরা যদি তোমাদের না যুক্ত বন্ধুদের যদি দূরে সরিয়ে রাখো, তাহলে পারি তোমরা তোমাদের জীবনে অনেক দ্রুত এগিয়ে যাবে। জীবনের লক্ষ্যটাকে তোমার স্থির করতে হবে। দেখো, অনেক সময় হয় কি, বাবা মার সাথে আমাদের এটা একটু, বাবা মারা চাইছে একটা, আমরা বলছি আর একটা হব। কনসাল্ট করে নাও, এবং বাবা মাদেরও বলছি দেখে নিন যে তাকে কি সত্যি সেই জায়গাটা আপনি দিতে পারবেন। যদি সেটা আপনি প্রোভাইড করতে পারেন ঠিক আছে, এবং যদি আমি, অনেকেরই এখন চাহিদা হয়ে গেছে আমার ছেলেকে ডাক্তার করতেই হবে, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে হবে, না হলে কিচ্ছু হবে না। তা কিন্তু না। প্রত্যেকেরই একটা ভালো লাগার, ভালোবাসার জিনিস আছে। সেই ভালো লাগার, ভালোবাসার বিষয়টাকে তাদেরকে করতে দিন, এবং সেইটা যদি তারা করতে পারে, দেখুন তার মধ্যে সেই, তাকে ডাক্তার করতে চাইছেন, তার ডাক্তারের প্রতি ন্যাকটা আছে কিনা, তার সেই পড়াশোনার প্রতি ন্যাকটা আছে কিনা, প্রচুর পড়তে হবে, সেই পড়তে পারছে কিনা, সেই বিষয়টাকে ধীরে ধীরে উৎসাহিত যদি করতে পারে বাবা মারা, তাহলে পারেই দেখবেন আপনার যে প্রেফারেন্সটা যেটা ডাক্তার ছিল সেটা সে অটোমেটিকই হয়ে গেছে। এবং তার জন্য তাকে কিছু কিছু উদাহরণ দেন, প্রতিদিন কিছু কিছু গল্প বলুন, যেটার দরুন সে উৎসাহিত হয় যে হ্যাঁ ডাক্তার হলে পরে এই জিনিসটা হওয়া যেতে পারে। কিন্তু শুধু ডাক্তার করব এই কথাটাই বলবো আর দুয়ালা মারবো, এইটা কিন্তু করলে পারে সে কিন্তু বরঞ্চ আরো পড়াশোনায় খারাপ হয়ে যাবে, ভালো হবে না। তাই ভালো করতে গেলে এই জীবনের লক্ষ্যটাকে স্থির করে নিতে হবে। যে স্টুডেন্ট হলে, যদি স্টুডেন্ট তোমরা যদি নিজেরা পারো নিজেদের লক্ষ্যটাকে স্থির করো, সেই লক্ষ্যটাকে স্থির করে প্রতিদিন ঘুমোতে যাবার আগে, অর্থাৎ প্রতিদিন তুমি ওই লক্ষ্যটাকে স্থির করে স্থির লক্ষ্যে কতটা এগোতে পারলে, যখন ঘুমোতে যাওয়ার আগে, অর্থাৎ আমি বলছি বিছানায় শুয়ে তুমি রিয়ালাইজ করো যে তুমি কতটা পদক্ষেপ এগোতে পারলে, অর্থাৎ ওই লক্ষ্যের প্রতি তুমি কতটা এগোতে পারলে। ভালো ছাত্র হতে গেলে এই ভালো জিনিসটা প্রতি তুমি কতটা এগোতে পারলে, তোমার উদ্দেশ্যটা ঠিক হলো কিনা। সবশেষে একটা কথাই বলবো, ধৈর্য ঠিক করে ধরো, পড়াশোনা ঠিকভাবে করো, নিজের লক্ষ্যকে স্থির রাখো, টিচারদের রেসপেক্ট করো, এবং বাবা মাদের রেসপেক্ট করো, টিচারকে রেসপেক্ট করো, এবং প্রতিদিনের ক্লাসের পড়াটুকুন তুমি রেগুলার করো, তাহলে তুমি দেখবে ভালো ছাত্র হতে তোমার আর খুব বেশি দিন লাগবে না। একটা বছর তোমরা করে দেখো, 6 মাস পরে তোমরা এই ভিডিওতেই তোমরা কমেন্টস করে জানাও যে তোমাদের উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না। উন্নয়ন বলতে আমি বোঝাচ্ছি তোমরা স্টুডেন্টের দিক থেকে আরো আগের থেকে বেটার হলে কি হলে না সেটা তোমরাই বলবে। তবে এগুলো আমি যা বললাম সেগুলো তুমি মেনেছো কিনা সেখানে ব্যাপার আছে। যদি মানতে পারো তাহলে তোমরা কমেন্টসে আসবে, 6 মাস পরে তোমরা কমেন্টস করে জানাও যে তোমাদের কি হলো কি হলো না। আজ আর বেশি দূর বলছি না, তবে একটা কথা বলছি, আগামী যে ভিডিওগুলো আসছে 8, 9, 10 এই সমস্ত ক্লাসের ভিডিও আসছে, মাধ্যমিকের তো যথারীতি থাকছেও, এবং 11, 12 এর ভিডিও থাকছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবে, বন্ধুদের সাথে কথাবার্তাও বলবে। আশা করি তোমরা কমেন্টসেও জানাবে তোমাদের কেমন লাগছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।